রেজিস্ট্রেশন করলেই 5,000 টাকা, কোটিপতি, লাখপতি, এগুলো কি হুদাই কোনো কারণ ছাড়াই স্ক্রল করতেছেন? কি দরকার? বর্তমান সময়ে নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে যদি একটা স্মার্টফোন কেনেন তাহলে সর্বপ্রথম জীবনের চলার পথেই বাসটা আপনি খাইলেন। কারণ আপনি চাইলেও নিজের কন্ট্রোলে থাকতে পারবেন না। কেন পারবেন না? যেই দলে 10 জন আর আপনি একা, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব সেই 10 জনের সঙ্গে আপনি একা টিকতে পারবেন? অসম্ভব। এই জন্যই ফার্স্ট টাইম যদি কেউ নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে একটা স্মার্টফোন কিনলো মানে আইটাওয়ালা বাসটা খাইলো। এই বাস ছিলা না, অছিলা বাস, পুরা অছিলা বাস সে মনে করেন যে ফার্স্ট টাইম খাইলো। কারণ আপনি লক্ষ্য করেন, একটা স্মার্টফোন যদি সাথে থাকে, ইন্টারনেট প্রয়োজন আছে, প্রয়োজন যদি নাও থাকে তারপরও ইন্টারনেট লাগবেই। এখন ইন্টারনেট যদি থাকে তাহলে আপনি সারাদিন এখন থেকে, আমার এই কথাটা আপনি পরীক্ষা করতে পারেন যে আমি কোনো ভুল বললাম নাকি। আপনি এখন থেকে ফোনটার নেটটা অফ করে দিবেন 24 আওয়ার্স, 24 ঘন্টা পর আপনার যত দামি ফোন হোক, আপনি শুধুমাত্র 24 ঘন্টা পরে গিয়ে নেটটাকে অন করবেন। তারপরের খেলাটা দেখতে পারবেন যে আসলে কি ঘটতেছে। যদি আপনার ফোনের কোয়ালিটি একটু নর্মাল হয় তাহলে তো শেষ। এমন অবস্থা, আপনি 30 মিনিটের মতো কোনো কাজই করতে পারবেন না বা কোথাও ঢুকতেও পারবেন না। এত পরিমাণে নোটিফিকেশন, মানে এইগুলা কোথা থেকে আসতেছে? এইগুলা শুধুমাত্র জুয়ার প্রমোট যারা করে, জুয়ার অ্যাড, জুয়ার বিজ্ঞাপন, এই সমস্ত অ্যাড ফেসবুকে বলেন, যদি খালি আপনার ফেসবুক, ইউটিউব, ক্রোম, শেয়ার ইট, এইগুলার খালি নোটিফিকেশন যদি আপনার চালু থাকে তাহলে আপনি শেষ। এটা আমি লিখিত দিব। কারণ একটা মানুষ কতক্ষণ নিজেকে কন্ট্রোলে রাখবে? চারপাশের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে চারপাশের মানুষজন, তারা তো আছেই, এদিকে নিজের সাথে থাকা একটা স্মার্টফোন, সেটা তো দিনে 36 বার করে জোয়ার বিজ্ঞাপন চোখের সামনে চলে আসতেছে। সেগুলো আবার কি? মানুষের মস্তিষ্ক চায় সবসময় শর্টকাট। আপনি স্ক্রল করতেছেন, হঠাৎ করে আপনার সামনে চলে আসছে রেজিস্ট্রেশন করলেই 5,000 টাকা, কোটিপতি, লাখপতি, এগুলো কি? মানুষ কৌতূহলবশত সেখানে অ্যাকাউন্ট তৈরি করা লাগবে না। আপনি কৌতূহলবশত যদি খালি আপনার আঙ্গুলটা স্ক্রিনে টাচ লেগেই আছে, দেখবেন যে নাই, এমনভাবে মানে একদম ডিরেক্ট তাদের জায়গা মতো শুধুমাত্র ফোন নাম্বার দিবেন, একটা পাসওয়ার্ড বসাবেন, আপনি কোটিপতি। এই যে ভাইয়া, আপনি যে ভিডিওটা দেখতেছেন, হয়তো বা ভিডিওটার কোয়ালিটি অতটা ভালো না, কিন্তু ভিডিওটার কোয়ালিটি দেখবেন না, ভিডিওটার কথাগুলো শুনবেন, এবং যদি বাস্তবসম্মত হয়, যে আসলে কথাগুলো যদি যুক্তিসঙ্গত হয়, তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আসলে কতটুকু বাস্তব সময়ের সাথে মিলে গেছে। আপনারা যত কমেন্ট করবেন, হয়তোবা ভিডিও মেক করতে নিজের উপর মানে উৎসাহ পাবো। কারণ বর্তমান সময় অনুযায়ী মানুষের মস্তিষ্ক সবসময় শর্টকাট যেটা, সেই দিকেই সবথেকে বেশি, অন্ততপক্ষে এই বাংলাদেশের মানুষ তার দিকে ছোটে। কীভাবে শর্টকাটে ভালো কিছু করা যায়। লাইফে যারাই ভালো কিছু করছে তাদের জীবনে শর্টকাট বলে কোনো বাক্য নেই, আর আপনি আছেন শর্টকাটের পিছনে। কিভাবে আপনি শর্টকাটে নিজেকে পরিবর্তন করবেন? অসম্ভব। অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা, এই ধরেন সেই উদাহরণস্বরূপ যদি বলি, ফ্রিল্যান্সিং করে মাসে কোটিপতি, 1 মাসে এত কোটি টাকা ইনকাম করল। কয়জন করে ভাই? ধাপ করে একটা ভিডিও সামনে চলে আসলো, 3 মাসে ফ্রিল্যান্সিং শিখে বাড়ি গাড়ি, মানে বাংলাদেশের অর্ধেক তার। ভাই আপনি লিগ্যাল যুক্তিতে আসেন, কয়জনে করছে? যদি তাই হতো, শর্টকাট সময়ে যদি কেউ নিজের জীবনে সাকসেস পেত, তাহলে বাংলাদেশের অবস্থা এরকম থাকার কথা না। কারণ আপনি দেখেন আপনার চারপাশে এগুলা হয় কারা? যারা এই সমস্ত কিছু দিয়ে, ইনফ্লুয়েন্সার যারা আছে, তাদের পকেট ভরতেছে আপনাদের টাকা দিয়ে। সেটা কিভাবে? সে একটা বিষয় দেখেন, আপনি যারা ফ্রিল্যান্সিং শিখায় তারা ম্যাক্সিমাম কোর্স বিক্রি করে কিন্তু সেখান থেকে তারা কোটিপতি বলতে পারেন, সেখান থেকে সাকসেস। কিন্তু আপনি 1000 জন লোক যদি ফ্রিল্যান্সিংয়ের কোর্স কেনে 5,000 টাকা করে, তাহলে কত টাকা হয়? এখন এই 1000 জনের মধ্যে 100 জন বাদ দেন, 900 জন লোক সাকসেস মানে পেয়েছে কোথাও, এরকম আছে রেকর্ড দেখাতে পারবেন যে
এই কোর্স কিনে 1000 জন লোক কেনার পর 900 জন লোক সাকসেস পাইছে, শর্টকাটে নিজেকে পরিবর্তন করছে। এতটা সহজ না। ফ্রিল্যান্সিং যারা করে তাদের বেশিরভাগ দেখবেন আপনি, যারা ফ্রিল্যান্সিং করে যারা ফ্রিল্যান্সিং করে তাদের এদিকে কাজ করার মানে যুক্তিকতা আসে না, তাদের প্রয়োজন নাই। আর আপনি যাদের কোর্স দেখতেছেন, যারা কোর্স বিক্রি করতেছে, মূলত তারা কোনো ফ্রিল্যান্সার না। তারা শুধুমাত্র লক্ষ লক্ষ ভিডিও আপনি পাবেন ফ্রিতে, সেখানে সেই ভিডিওগুলোই তারা পেইড কোর্সের জন্য পাবলিক মনে করেন যে ধুমছে, সেগুলোর পিছনে ছুটছে। এটাই হলো সব থেকে বাঙালির সমস্যা। কারণ আপনি চান যে শর্টকাটে কীভাবে বড়লোক হওয়া যায়, এই জন্যই তো মানে এই শর্টকাট খুঁজতে গিয়ে অসংখ্য মানুষ আছে যারা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে স্ক্যামের শিকার হচ্ছে, প্রতিনিয়ত কোনো না কোনোভাবে তারা কারো না কারো জালে ফেসে যাচ্ছে। কেন? কারণ তাদের নিজের উপর তাদের কোনো কনফিডেন্স বা আত্মবিশ্বাস নেই। এখন আসি, বলতে পারেন যে যারা এই কথাটা আপনি ভুল বললেন যে ফ্রিল্যান্সিং কোর্স কিনে মানে সফলতা পাওয়া, এরকম আমার চোখের সামনে অনেক ভাই। ফ্রিল্যান্সিং কোর্স কিনে যদিও কেউ সফল হয়ে থাকে, সে নিজের চেষ্টায় হয়েছে, নিজেকে দিন রাত এক করে নিজের সাথে যুদ্ধ করে সে সাকসেস হয়েছে। তার কোর্সের জন্য না, তার কোর্সে যে সমস্ত কিছু দেখানো হয় ওইগুলো আপনি ইউটিউবে সার্চ করলেই হাজার হাজার ফ্রিতে ভিডিও পাবেন। তাহলে সেগুলো কোর্স কীভাবে হয়? মানুষ আসলে আপনারা যদি ফেক ইনফ্লুয়েন্সারদের নিয়ে কোনো প্রকার ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন, আমরা আপনাদেরকে ফুল বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে বলে রাখি যে কথাটা আপনাদেরকে একটু আগে বলা, যে মানুষ নিজের ঘাম ঝরানোর টাকা দিয়ে একটা স্মার্টফোন কেনা মানে একটা আইকালা বাস খাওয়া। নিজের টাকা দিয়ে একটা ফোন কিনলাম, কিনে সেই ফোনের ভিতরে এত পরিমাণে বিজ্ঞাপন, এত পরিমাণে অ্যাড আসতেছে, যেটা দেখে এক সময় নিজের মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখতে পারলাম না, চলে গেলাম জায়গা মতো। গিয়ে সেখানে যখন গেলাম দেখলাম যে কি দেখে গেলাম, আর সেখানে গিয়ে বর্তমান অবস্থা আমার কি, এটাই হইল সব থেকে বড়। বুঝলে এমনিতেই বুঝে যাবেন যে আসলে কি বললাম। আপনি কি দেখে গেছেন যে কিভাবে রাতারাতি কোটিপতি হয়ে যাবেন, কিন্তু সেখানে যাওয়ার পর কিভাবে রাতারাতি ফকির হলেন, এই প্রশ্নটাই সব থেকে নিজের সাথে জুয়া ছাড়ার একটা যুদ্ধ। যদি নিজেকে একটা সময় দেন, কিছু সময় ফাঁকা একটা জায়গায় নিরিবিলি বসেন, ভাবেন যে আসলে আপনি যেটা করতেছেন সেটা কতটুকু যুক্তিসঙ্গত। আপনি কি এইভাবেই চলতে পারবেন? আপনার লাইফ কি এটাই? আপনার আত্মসম্মান কোন পর্যায়ে চলে গেছে একবার খেয়ালও করেননি? এমন একটা অবস্থা, আগে যেই টঙের চায়ের দোকানে গেলে কেউ না কেউ চেয়ারটা ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতো, আর এখন চায়ের দোকানে গেলে চেয়ার থেকে ওঠা তো দূরের কথা, যদি ফাঁকা কোনো চেয়ার থাকে সেই চেয়ারটাও এমন একটা জায়গা রাখছে যেটাতে আপনি বসার অবস্থান নাই, আপনি ওখানে বসতে পারবেন না, কিন্তু ফাঁকা জায়গা। এটা নিজের কারণেই এই অবস্থানটা তৈরি করছে। এখান থেকে বের হওয়ার একটাই উপায়, সেটা নিজেকে কিছুটা সময় দিন, নিরিবিলি একটা জায়গায় গিয়ে নিজেকে প্রশ্ন করুন এবং নিজের সাথে বুঝুন যে আসলে এটাই কি আপনার জীবন, আপনি কি এটাই চেয়েছিলেন? যদি তাই হয়ে থাকে তাহলে নিজের প্রশ্ন অন্যের কাছে অ্যান্সার খুঁজতে হবে না, নিজের কাছেই আপনার অ্যান্সার লুকিয়ে আছে, কিন্তু সেটাকে আপনি ধরতে পারতেছেন না। আপনি শুধুমাত্র আপনার কন্টিনিউ একই কাজ, একই ভুল চলছে, সেই স্ক্রল ফোন ইন্টারনেট আপনি স্ক্রল করতেছেন। 24 আওয়ার্সের মধ্যে সর্বোচ্চ আপনি 8 আওয়ার্স ঘুমান, বাকি সময়ের মধ্যে ইম্পর্টেন্ট কাজ করেন কত ঘন্টা? আমার মনে হয় সব থেকে বেশি এই অকেজোর যে কাজ, ফোনের স্ক্রল করা, এই কাজগুলোই সব থেকে বেশি করে। তাহলে আপনার উন্নতি হবে কিভাবে? আপনি সাকসেস হবেন কিভাবে? শুধুমাত্র একটা ভিডিও দেখলাম, গায়ের লোম মানে শিউরত ভিডিওটা দেখে, ভাইয়া এই ভিডিও দেখে যদি সাকসেস পাওয়া যেত তাহলে আজকে কেউ গ্রাজুয়েট করে চাকরির জন্য পায়ের জুতা ক্ষয় করতো না, সবাই ভিডিও দেখেই রাতারাতি কোটিপতি হইতো। আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য যে আসলে একটা মানুষকে একটা ফোন কিভাবে ধ্বংসের পথে নিয়ে যাইতে পারে।
আপনি যতই চান নিজেকে কন্ট্রোল করতে, এখান থেকে কন্ট্রোল করার কোনো অপশন আমি দেখি না। কারণ একটা মানুষ যত ফোন ইউজ করবে তত বেশি কোনো না কোনো বিষয়ের সাথে আসক্ত হবে। আর যদি আপনি কোনো না কোনো বিষয়ের সঙ্গে আসক্ত হয়ে যান, তাহলেই শুরু হয়ে গেল আপনার অধপতন। এখান থেকে বের হওয়ার, যখন আপনি বের হবেন দেখবেন আপনার আর কিছুই নেই। না পারবেন আগের অবস্থানে ফিরতে, না পারবেন নতুন কিছু করতে। শুধুমাত্র মাথার মধ্যে সেই একটাই, ভাই যারা ফোন ইউজ করেন ড্রাগের থেকেও বেশি আসক্ত। আপনি এই ফোনটা ছাড়া 24টা ঘন্টা থেকে দেখেন। এখন থেকে ফোনটাকে আপনি সুইচ স্টপ করেন, একটা জায়গায় রাখেন, নিজেকে 24টা ঘন্টা ফোনটা ছাড়া, নিজেকে 24টা ঘন্টা ফোনটা ছাড়া চালিয়ে দেখেন। এই ফোন ড্রাগের থেকেও ভয়ঙ্কর, কারণ আপনি আসক্ত। সেটা হতে পারে ফেসবুক স্ক্রল করতে করতে আসক্ত, রিলস ভিডিও দেখতে দেখতে আসক্ত। এই দেখতে আপনি এক কথায় ফোনটা ছাড়া 24টা ঘন্টা থাকার একটু চেষ্টা করেন, আমার এই ভিডিওর মানেটা আপনার ভিতরে অটোমেটিক চলে আসবে যে আসলে আপনি কতটা আসক্ত ফোনটা। শুধুমাত্র ড্রাগস যারা নেয় তারাই যে ড্রাগের আসক্ততে ভোগে, তার থেকেও বেশি ভোগান্তির শিকার হবেন আপনি। ইলেকট্রোম্যাগনেটিক এই ফোনটাকে আমরা খুব সহজ সরলভাবে মনে করতেছি। এই ফোনটা যতটাই উপকারী তার থেকে বেশি অপকারী। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।